আমাদের বিচ্ছেদের প্রায় 6 মাস পর হঠাৎ একটা নাম্বার থেকে মেসেজ আসলো। নম্বরটা খুব পরিচিত ছিল। বুঝলাম সে মেসেজ করছে। সাহস হচ্ছিল না মেসেজটা দেখার। কিছু সময় পর আরো একটা মেসেজ আসলো, ঠিক ওই নাম্বার থেকে। এবার একটু কৌতূহলবশত চ্যাটটা ওপেন করে দেখেই ফেললাম। সেখানে লেখা ছিল, আমি অনেক কষ্টে আছি তোমায় ছাড়া। আমি সিন করেও রিপ্লাই দিলাম না। তারপর আবার একটা মেসেজ আসলো, প্লিজ ইগনোর করো না। ভেতরে যেন এক প্রকার এক ঝড় উঠেছিল সেদিন। তারপর রিপ্লাই দিলাম, আমিও তোমাকে ছাড়া সেই সময়টা ভালো ছিলাম না, তবে খুব চেষ্টা করছিলাম তোমাকে ভুলে থাকার, তোমাকে ছাড়া ভালো থাকার। আর এখন পারি তোমাকে ছাড়া ভালো থাকতে। সত্যি বলতে খুব ভালোই আছি। তুমিও চেষ্টা করো ভালো থাকার, দেখবে পারবে আমায় ছাড়া ভালো থাকতে। 6টা মাস তো আমায় ছাড়া ভালোই ছিলে, আর একটু সময় দাও নিজেকে, দেখবে ঠিকই পারবে। তবে সেদিন আমারও অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু তাকে বুঝতে দিতে চাইনি। আসলে সত্যি বলতে সেদিন বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে প্রচন্ড ভয় হচ্ছিল, তাই আর ফিরে আসতে বলাই হলো না। তবে আজও তোমাকে অনেক ভালোবাসি, হয়তো ভালোবাসবো, তবে আর কখনো ফিরে পেতে চাই। সম্পর্কের শুরুটা তোমার ইচ্ছেতে হয়েছে, নিয়ম করে অন্য একটা সম্পর্কের মতো। তবে রোজ ভালোবাসি ভালোবাসি বলাতে কখনো বিশ্বাসই ছিলাম না।